নিজের জীবনে ভীষণ ব্যস্ত, যারা জানো তোমরা জানো। আমি দৌড়ঝাঁপ করছি যে এখনও স্নান করে নিলাম, বেরিয়ে যাব নার্সিংহোমে। কিন্তু তার আগে যাতায়াতের মধ্যে ওয়াইটি তো একটা কাজের স্থান, কালকে দেখেছো একটা ভিডিও দিয়েছি, মানে আগের দিন রাতে করে রেখেছিলাম, একটা ভিডিও দিয়েছি। কিন্তু আজকে যেন একটু বেলাতে বেরোবো, তাই জন্য ভাবছি একটা মানে সত্যি কথা একটা ভিডিও আসলো, না বলে আজকে পারবো না, তাই বেরিয়ে যাওয়ার আগে তোমাদের ভিডিওটা করছি। হয়তো গাড়িতে যেতে যেতে এডিট করব, পারবো না আজকে। আলপনার বরকে নিয়ে কিছু কথা বলতেই হবে। কিছু ভিডিও আমি তোমাদের আগেই বলেছি, আলপনাদের ভিডিও আমি দেখি না, সব সময় দেখা সম্ভব না। যেমন আরিয়ান রুম্পার ভিডিও আগে দেখতাম না, কিন্তু এখন দেখি, আরিয়ান চলে যাওয়ার পরে দেখি। এরকম প্রচুর ব্লগার আছে, আলপনার ভিডিও দেখতাম না, তারপরে দেখার পরে এত অ্যাট্রাক্টেড হয়ে গেছি, বা দেখার পরে হোম পেজে চলে আসার জন্য এখন দেখি। তবুও সব ভিডিও সব লাইভ দেখা সম্ভব না। কিন্তু একটা লাইভ দেখেছিলাম, প্রথম লাইভ, যেখানে আলপনার বাপ প্রথম দিন বসেই বলেছিল যে শাশুড়ি বিয়ে করতে বলেছে, তো সেটাকেও ইগনোর করেছিলাম, যে বসে বলেছে ঠিক আছে। কিন্তু তখনও কিন্তু খুব কানে লেগেছিল যে মারা যায়নি, 2-3 দিন হয়েছে, তার মধ্যে বিয়ের প্রসঙ্গ আসে কী করে। যাই হোক, সেটাও ইগনোর করেছি। কিন্তু কাল্লা পরশু দিন ওর কাজ গেছে, মানে শ্রাদ্ধানুষ্ঠান গেছে, সেইটা না দেখে আর বলতে পারলাম না। কারণ আমি করিনি, ওকে নিয়েই শুধু একটা ভিডিওই করেছিলাম, একটা না দুটো ভিডিও, যে একটা করেছিলাম অবহেলায়, কারণ ঠিকঠাক ট্রিটমেন্ট হলে আলপনাকে আজকে চলে যেতে হতো না, এটা সেদিনও বলেছি, আজকেও বলছি। হ্যাঁ, সেই রকম যোগাযোগ ব্যবস্থা বা সেই রকম কিছু করতে পারিনি, তাই জন্য ট্রিটমেন্টটা হয়নি। আর তারপরেও সর্বোপরি হচ্ছে ওর এইটুকু আইনি এসেছিলো, এগুলো আমাদের মনের খিদে মেটানোর জন্য, ব্যাস ভালো। কিন্তু আজকে দীর্ঘদিন ধরে দেখছি ও আলপনার বর ওর বাপের বাড়ির থেকে এসি চালিয়ে দিচ্ছে, লাইভ দিচ্ছে, তবুও কিছু বলিনি। বিভিন্ন ব্লগাররা গেছে, বিভিন্ন কাছের মানুষ গেছে, ভিউয়ার্সরা গেছে, তাদের নিয়ে লাইভ দিচ্ছে এবং লাইভ করছে, এবং ওর মাকে নিয়ে বসে লাইভ করেছে। সেটাও কিন্তু ভীষণ দৃষ্টিকটু লেগেছে, যে একটা সদ্য হারানো একটা অল্প বয়সী মেয়ে, অল্প বয়স হোক বেশি বয়সী মেয়ে চলে গেছে, মাকে নিয়ে বসে লাইভ করছে, সেটা ভীষণ দৃষ্টিকটু লাগছে। দেখো আমাকে কি বিধ্বস্ত লাগছে, কারণ কালকে সারাদিন নার্সিংহোমে ছিলাম, অনেক রাত্রি, প্রায় 11টায় ফিরেছি, আজকেও বেরিয়ে যাব বিধ্বস্ত, কারণ সত্যি কথা এত জার্নি এখন আর করতে পারি না। তারপরে কালকে সারাদিন নার্সিংহোমে ছিলাম, তো সেটা প্রসঙ্গ না। তো তখনও খুব খারাপ লেগেছিল যে ওই বৃদ্ধ মানুষটাকে টেনে এনে লাইভে বসা, একমাত্র মনে ছিল না ভিউজ কামানোর জন্য, নিজে বসে বলা যেত না। তারপরেও খারাপ লেগেছে। দিনের পর দিন দেখেছি ছেলেটি তার বাপের বাড়িতে চলে গেছে, এবং বাপের বাড়িতে গিয়ে সেখান থেকে লাইভ দিচ্ছে, এবং সেখানে রয়েছে কেন? যেখানে আলপনার জায়গা হয়নি কোনো দিন। আমি আগের ভিডিওগুলো কিছু দেখেছি, ছিল কদিন শাশুড়ি কোনোদিনও মেনে নেয়নি, শাশুড়ির সাথে মনোমালিন্য, সেই কয়েকটা ভিডিও একটু করে দেখেছি, যে শাশুড়ির সাথে মনোমালিন্য, শাশুড়ি মেনে নেয়নি জন্য ওকে বাপের বাড়িতে এসে মাকে নিয়ে থাকতে হয়েছে। তাও বাপের বাড়িতে বোধহয় মামাদের জমি নিয়ে একটা ছোট্ট ছাপড়ি করে ওই টিনের ঘর করে থাকতে হয়েছে। তো যেই সে চলে গেছে, সেই গিয়ে বাড়িতে উঠেছে। আর আলপনার মাকে নিয়ে গেছে কেন? কারণ আমরা বুঝেছি যে আলপনার মা একদম সহজ সরল বোকাশোকা একটা মানুষ, যার জন্যই তো এতটা করতে পারছে। আজকে না বলতে বাধ্য হচ্ছি। আমি বলবো না যে আলপনার বর আলপনাকে ভালোবাসতো না, তার জন্য চেষ্টা করেনি, করেছে কিন্তু যেগুলো এখন করছে চলে যাওয়ার পরে, এগুলো বড্ড দৃষ্টিকটু। প্রত্যেক দিন লাইভ করেছে, ঠিক আছে, লাইভ করেছে, ভিউয়ার্সরা জানতে চেয়েছে তারা কি পরিস্থিতিতে আছে, করেছে। কেউ গেছে, গিয়ে তাদের সে আপডেট দিয়েছে, সব ঠিক আছে। কিন্তু লাস্টের যে ভিডিওটা, এটা যখনই দেখলাম না, এটা নিয়ে মুখ খুলতে বাধ্য হলাম। এতদিন পর্যন্ত ঠিক ছিল, লাইভ দিচ্ছিল, লাইভ করছিল, শাশুড়িকে নিয়ে লাইভ করছিল, ভিউজ কামাচ্ছিল, সবটা ঠিক আছে। কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান, একটা এই অল্প বয়সী একটা মেয়ে চলে গেছে, তার মায়ের সামনে মেয়ে শ্রাদ্ধ করছে। শ্রাদ্ধ লোক দেখানি, 400 লোকের অ্যারেঞ্জমেন্ট। কারা এই 400 লোক? কারা? যারা আন্ডে গান্ডে গিলতে গেছে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, বলবে তুমি যাওনি? হ্যাঁ গেছি। শ্রদ্ধা জানাতে যাওয়া, করতেই পারতো অনুষ্ঠান, কিন্তু সেখানে এইভাবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, প্যান্ডেল, সেখানে দেখছি সবাই চব্বচস্যে খাচ্ছে। কার শ্রাদ্ধ হচ্ছে? একটা অল্প বয়সী মেয়ের শ্রাদ্ধ। হ্যাঁ, আমিও গেছিলাম, নিবেদিতার কাজে গেছিলাম, কিন্তু শ্রাদ্ধের দিন যায়নি। যেদিনকে ওর খাওয়া দাওয়া করিয়েছে কিনা আমার মনে নেই, কিন্তু যেদিনকে ওর শ্রাদ্ধানুষ্ঠান হয়, আর দেবাশিস গিয়ে একটা আশ্রমে, বৃদ্ধাদের মানে একটা অনাথ আশ্রমে গিয়ে খাইয়েছিল পরের দিন, নাকি সেই দিনকেই বিকেলবেলা। শ্রাদ্ধেতে গেছিলাম শ্রদ্ধা জানাতে। হ্যাঁ, আগে যদি জানতাম আগেও যেতাম, যদিও
বাইরে ছিল, বাইরে ট্রিটমেন্ট করিয়েছে। কিন্তু এই যে আলপনার এরা কোথায়? এই যে 400 লোক খেয়েছে, তারপরে এই যে ভিউয়ার্স এরা কোথায় ছিল? শুনেছিলাম নাকি, যখন ভিডিওটা দেখছি শুনেছিলাম নাকি ব্লাডের জন্য কমিউনিটি পোস্ট দিয়েছিল। যদি আবার বলছি তোমাদের কাছে, আমি দেখতাম না এর, আর দেখলেই করতে পারতাম কিনা জানি না, কিন্তু আমার চোখে পড়েনি, আসেনি। কিন্তু এই ভিউয়ার্সগুলো তো ছিল যারা ওর পকেটে ভিউয়ার্স, যারা ওর ডেলি ভিউ দেয়, ডেলি দেখে, ভিডিও দেখে, তারা এই 400-500 লোক, এই হাজার হাজার মানুষ কোথায় ছিল যেদিনকে আলপনার জন্য একটা ভালো চিকিৎসার জায়গা বা একটা ব্লাডের জন্য সবার কাছে আবেদন করেছিল? কোথায় ছিল তারা? আজকে বলতে বাধ্য হলাম যদি ওই শ্রাদ্ধ অনুষ্ঠানটা না করতো না, নিজেদের মধ্যে করতো, যারা যেত শ্রদ্ধা জানাতে ফুল মিষ্টি দিয়ে চলে আসতো, দ্যাটস অল। কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, 400 লোকের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট। এই 400 লোকের খাবারটা যদি কোনো অনাথ আশ্রমেও দিয়ে আসতো বা কোনো বৃদ্ধাশ্রমে দান করতো, তাহলে কি আলপনার আত্মা শান্তি পেত না? তাহলে কি সেটা একটা সমাজের একটা ভালো কাজ করা হতো না? সাধারণ মানুষকে, 400 মানুষকে, এটা মনে হচ্ছে একটা মানে উৎসব চলছে। কালকের ভিডিওটা, কাল না পরশু দিন আমার কাছে এসছে ভিডিওটা দেখে, না আমি মনে করছি এটা একটা উৎসব চলছে। ছি, শুধু বলবো ছি। এখন তো পুরো মনে হচ্ছে যে আলপনার বর এটা ইন্টেনশিয়ালি করছে। একটা মার সামনে মেয়ের শ্রাদ্ধ, তারপরেও কোথায়? মেয়ের শ্বশুরবাড়িতে, যেখানে যে জায়গায় মেয়ে কোনোদিন স্থান পায়নি। আজকে ওর মায়ের জায়গায় অন্য কোনো যদি একটু শক্ত সমর্থ মা হতো না, সোজা চলে আসতো। কারণ আলপনা যেখান থেকে ভিডিও করেছে, যেখানে ওর প্রাণ, যেখানে ও ঠাকুর পুজো টুজো, যেখান থেকে মানে ব্লগিংগুলো করেছে, সেই ভিতর থেকে চলে গেল কেন? সেখানে শ্রাদ্ধ অনুষ্ঠানটা হলো না কেন? যেটা প্রিয় জায়গা ছিল আলপনার, সেখান থেকে করা হলো না কেন? ও সেখানে স্বাচ্ছন্দ্য নেই, বড় বাড়ি নেই, এসি নেই, তাই মরার সাথে সাথে চলে গেছে এসি ঘরে। এই হচ্ছে ভালোবাসা। আমার প্রশ্ন একটাই, যেখানে আলপনাকে মেনে নেয়নি সেখানে আলপনা শ্রাদ্ধ হলো কেন? কেন হলো সেখানে আলপনা শ্রাদ্ধ? কিছুতেই আলপনার আত্মার শান্তি পেতে পারে? বন্ধুরা তোমরা বলো। আমি না জাস্ট কালকে দেখে অবাক হয়ে গেছি যে 400 লোক খাওয়া দাওয়া চলছে, এবং খাওয়া দাওয়ার ফুটেজও তুলে দিয়েছে, খাওয়া দাওয়া চলছে। প্রথমত বলি, যারা গেছে, যারা খাচ্ছে, তারা কি মানসিকতার, এইটুকু একটা বাচ্চার শ্রাদ্ধ হচ্ছে, সেখানে বসে সেখানে খেতে গেছে। দ্বিতীয়ত বলবো আলপনার বরকে, যে কোন হিসাবে ও এই উৎসবটা পালন করলো, এই 400 লোক নিয়ে এই উৎসবটা পালন করলো, কোন মানসিকতায়? ভালোবাসা? দুঃখ দেখেছি একমাত্র মায়ের বুক ফাটা কান্না সহ্য করতে পারছিলাম না ভিডিওটা। যার গেছে সে বুঝেছে, আর তাকে নিয়ে ভিউজ কামাচ্ছে ওর স্বামী। একদম বলবো, আজকে বাধ্য হয়ে বলবো যে মায়ের কান্নাটা তুলে দিও, একদম ভিউজ কামাচ্ছে। আজকে যদি আলপনার বাড়িতেও এই শ্রাদ্ধ অনুষ্ঠানটা করতো না, এত লোক খাইয়ে নয়, নিজেদের মধ্যে শ্রাদ্ধ অনুষ্ঠানটা করতো, আবার লাইভ করে ঠিকানা বলেছে, অমুক জায়গায় তোমরা চলে এসো, লাইভ করে ঠিকানা বলেছে, নিমন্ত্রণ করেছে। অবাক লাগে জানো, একটা বৃদ্ধ মানুষ চলে যেত, বা দীর্ঘদিন অসুস্থ হওয়ার পরে মুক্তি পেয়েছে, সব ঠিক আছে, কিন্তু একদম জলজান্ত একটা মানুষ চোখের সামনে দেখলাম যে বলছে আমার তো অপারেশন হলেই ঠিক হয়ে যাব, কোনো ব্যাপার না, আমার তো একটু ব্লাড কম, মানে সেই কথাগুলো কানে বাজছে। আর তারা নিজেদের লোক হয়ে কী করে করছে, কী করে করলো এই অনুষ্ঠানটা, কি করে করলো? প্রথমত ওর শ্বশুরবাড়িতে, যেখানে আলপনার একদমই জায়গা নেই, তার যখন জায়গা ছিল না, আর তারপরেও হচ্ছে এত লোক, এই লোকটা না খাইয়ে, বন্ধুরা কোনো অনাথ আশ্রম কিংবা বৃদ্ধাশ্রমে যদি এই পয়সাটা দিত, আমার মনে হয় আলপনার আত্মার শান্তি পেত। এটা একদম জাস্ট একটা ছি ছাড়া আর কিচ্ছু আসলো না। এই ভিডিওটা দেখে কিচ্ছু আসলো না। জানি এরপরেও আলপনার মাকে নিয়ে ওই জামাই ভিউজ কামাবে, যদিও পরপর বলে এসছি উনার পাশে থেকো, কিন্তু উনি জানে, ও বুঝে গেছে যে এই চ্যানেলটাকে টিকিয়ে রাখতে গেলে আলপনার মাকে ধরে রাখতে হবে। যে নাকি বিয়ে মানে বউ মরা 3 দিনের মধ্যে লাইভে বসে বলতে পারে, 3-4 দিনের মধ্যে শাশুড়ি বলছে একটা কৃষ্ণ ভক্ত মেয়ে বিয়ে করতে, মুখে আসলো কি করে? উনি তো আমি বলবো একদম অবলা, উনি একদম অবলা একটা মানুষ, উনার কোনো সেন্স নেই। উনি ভাবছে যে চ্যানেলটা কি করে চালাবে, যা বা একটা বলেছে, সঙ্গে সঙ্গে সেই কথাটা লাড্ডুর মতো ফুটছে। আমরা তো জানি যে হ্যাঁ, তোমার সামনের জীবন আছে, তোমার অল্প বয়সে একটা ছেলে, তোমার তো জীবন গঠন করতে হবে, তার মধ্যে এর মধ্যে বিয়ে টিয়ের কথা, একদম কৃষ্ণভক্ত মেয়ে আনা, ছি। আর তারপরেও সত্যি কথাই শ্রাদ্ধানুষ্ঠানটা করে না মানুষকে যে কিভাবে নিন্দনীয় করে তুলেছো তুমি, তোমার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা,
সে যে আবেগ ছিল না, আমার মনে হয় শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে সেই আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা সবটা ম্লান হয়ে যাবে আমার মনে হয়। কারণ আমি দেখেছি অনেক ভিডিওই নেমেছে, আমি ব্যস্ততার জন্য সব ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার এই ভিডিওটা দেখে আলপনার বরকে বলছি, আমার জাস্ট নিতে পারিনি। ষোড়শে বিরেশে মানে গরু দান করে যে শ্রাদ্ধ সেটা করলে, সেটা সব ঠিক ছিল, মানুষ খাওয়ানোটা মেনে নিতে পারলাম না। বলবে খাওয়ানো দিয়ে সব ঠিক আছে, মেনে নিতে পারলাম না যে এই ব্লগটা তোমাকে করতে হয়েছে। এবং এই শ্রাদ্ধ অনুষ্ঠানটা এত প্রসাদ জমিয়ে মনে হচ্ছে একটা অনুষ্ঠান, বিশাল একটা কি বলবো আনন্দ অনুষ্ঠান। সত্যি কথাই এটা নিতে পারলাম না। আর মানুষ কিছু মানুষ এমনি যারা সমবেদনা জানাতে গেছে বা জানাতে যায়, যেতেই পারে, একটা মেয়ে চলে গেছে, একটা ব্লগার বা একটা ভিউয়ার্স, কাছের মানুষ, সমবেদনা জানানোটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এই অনুষ্ঠান করে প্যান্ডেল করে যে কি জানো ক্যাটারিংয়ের লোক দিয়ে সার্ভ করা, এটা আলাদা জিনিস। এটার সাথে সহানুভূতি, শ্রদ্ধা এই সঙ্গে মিলিয়ে ফেললে হবে না। শ্রদ্ধা, সহানুভূতি, ভালোবাসা যেতেই পারে, হাজার হাজার মানুষ যেতে পারে তাকে শ্রদ্ধা জানাতে, তার শ্রাদ্ধে গিয়ে, তার অনুষ্ঠানে অ্যাটেন্ড করে তাকে ভালোবাসার শেষ শ্রদ্ধা জানাতেই পারে। কিন্তু ওইভাবে অনুষ্ঠান করা মানে কি বলবো, এদের বলার না আর ভাষা পাচ্ছি না। যেখানে বইয়ের ঠিকমতো ট্রিটমেন্ট করাতে পারোনি, যেখানে সবাই বলেছে, কিছু ভিডিওতে দেখেছি তোমাকে হায়দ্রাবাদ নিয়ে যেতে বলেছে, তারপরেও বলি যোগাযোগ না থাকলেও এখন ইউটিউবের ইন্টারনেট যুগ, ওরা নয় বোঝে না, মা মেয়ে বুঝতো না, কিন্তু তুমি তো বুঝতো। আমি ব্লেম দিচ্ছি না, কথার প্রসঙ্গে বলছি, তুমি তো বুঝতে। ইন্টারনেট সার্চ করলে এখন সব পাওয়া যায়, কারোর হেল্প লাগে না। প্রত্যেকে বলছে হায়দ্রাবাদ নিয়ে যাও, কেউ বলছে ব্যাঙ্গালোর নিয়ে যাওনি কেন? প্রসঙ্গ তো বলবো, তোমার কাছে টাকা ছিল না তা তো না। এই যে 400 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছো, এই টাকাটা দিয়ে আলপনার চিকিৎসা করতে পারোনি। ব্লাড পাওনি, পয়সা হলে আজকাল সব পাওয়া যায়। কালকেও আমি 10,000 টাকার ব্লাড কিনেছি দিদির জন্য, মানে দিদিরা কিনেছে 10,000 টাকা। পয়সা হলে সব পাওয়া যায়, তোমার কাছে পয়সা ছিল তো? যেখানে তুমি জমি কেনার কথা বলেছো, যেখানে জমি কেনার 1-1.5 কাঠা জমি কেনার কথা বলেছো, লাইভে বলেছো, আমি কিছু লাইভ তোমার দেখেছি, সেখানে ট্রিটমেন্টের জন্য তোমার কাছে পয়সা ছিল না, তুমি ব্যাঙ্গালোর নিয়ে যেতে পারোনি। প্রসঙ্গ তো আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানটা দেখে কিন্তু এই কথাগুলো বলছি, নাহলে এতদিন পর্যন্ত সহানুভূতিই ছিল তোমার জন্য, কিন্তু আজকের পর থেকে তোমার প্রতি আর সহানুভূতি থাকলো না। সত্যি কথাই। কারণ ওর যা হয়েছিল, যেটি এইটা হয়েছিল, রোগটা একটু ভালো ট্রিটমেন্ট করলে আর ঠিক মতো সময় মতো ট্রিটমেন্ট করলে আজকে আলপনা আমাদের মধ্যে থাকতো। আবার বলছি, ওর নিয়তি হয়তো ওকে নিয়ে গেছে, কিন্তু তবু আমরা মনের আবেগে শেষ চেষ্টা অন্তত করি, যেটা তুমি করনি। আজকে প্রসাদ জমিয়ে শ্রাদ্ধ করছো নিজের বাপের বাড়িতে, এটা তোমার ভালোবাসা? তোমার যদি ভালোবাসা থাকতো না, আলপনা যেখানে ছিল, যেখানে ভালোবাসার জায়গা ছিল, সেইখানে বসে এই কাজগুলো করতে, এসিতে বসে লাইভ করতে না। আমার তখনই কথাগুলো মনে হয়েছিল, তবুও ভিডিও করিনি। যা সদ্য বউ হারিয়েছ, সদ্য সন্তান হারিয়েছে, বলবো না তাদের নিয়ে, কিন্তু শ্রাদ্ধটা দেখার পরে আমি আর চুপ থাকতে পারলাম না। এত শত ব্যস্ততার মধ্যেও এই ভিডিওটা আমাকে করতে হলো। আমার ভিডিওটা যদি তার মধ্যেও তোমার ভিডিও অনেকে শেয়ার করেছে, যদিও আমি এটা একদম পক্ষপাতী না, একদম ডিটারমাইন্ড এটার বিরুদ্ধে, যে একজনের ভিডিও টোটালটা দিয়ে, তারপরেও তুমি স্ট্রাইক দিয়েছো। মানসিকতা আসে কোত্থেকে? তুমি ওয়ার্নিং দিয়েছো, দেওয়ার পরে 1 সপ্তাহ দেখতে তুমি 2-1 ছোট চ্যানেলে স্ট্রাইক দিয়েছো, শুনেছি স্ট্রাইক দিয়েছো। এই হচ্ছে তোমার মানসিকতা। ওয়ার্নিং দিতে পারতে, তাকে মেল করতে পারতে। ছোট্ট চ্যানেলে স্ট্রাইক দিয়েছো। অবাক লেগেছে। হ্যাঁ, আমিও তোমার ক্লিপিং নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, কিন্তু তোমার এই ওয়ার্নিংয়ে আমি সেটা প্রাইভেট করে দিয়েছি। কারণ আমাদের চ্যানেলগুলো আমাদের সন্তানের মতো না। আমি কয়েক সেকেন্ডের একটা ক্লিপিং তুলেছিলাম, তোমার কিছু একটা আপডেট দেওয়ার জন্য, মনে পড়ছে না, কিন্তু তোমার এই ওয়ার্নিংয়ের সাথে আমি প্রাইভেট করে দিয়েছি। হ্যাঁ, তোমার ছবি একটা থাম্বনেলে আমার আছে, যদি মনে করি সেটাকেও আমি সরিয়ে দেবো, কোনো ব্যাপার না। কিন্তু তুমি কাজের আগেই, কাজ হলো না মেয়েটার, তুমি তার আগে স্ট্রাইকও দিয়ে দিয়েছো, তাও কিছু বলিনি। তোমার নোংরা মানসিকতা না আজকে একদম সবার সামনে হচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে। আগামী দিনেও আরও কত কিছু আসবে, যে তোমার এখনই বোঝা যাচ্ছে। যে মারা যাওয়ার 2-3 দিনের মধ্যে লাইভ করতে বসে ওইসব কথা বলে, 2-3 দিনে, তোমার সামনের দিনেই বোঝা যাচ্ছে যে তুমি কি করতে চলেছো। আর আলপনার মাকে তুমি ইউজ করতে চলেছো,
ইউজ করতে চলেছো। যদিও অনেক ভিউয়ার্সরা বলছে যে উনি কেমন আছেন, কীভাবে আছে, তবে একটা কথা তোমাকে বলে যাচ্ছি, আলপনার মাকে তোমার বাড়িতে রাখবে না। একটা কথা তোমাকে বলে যাচ্ছি, ওনার সাথে যদি আমার যোগাযোগ থাকতো বা উনি যদি ভিডিওগুলো দেখতো বা ওনার যদি নিজস্ব কোনো বুদ্ধি থাকতো, তাহলে উনি হয়তো বেরিয়ে আসতো। উনি হয়তো কিছুতেই মেয়ের কাজ ওখানে করতে দিত না তোমাকে। কিন্তু আমি জানি উনি একটা সাধারণ একদম সহজ সরল একটা মানুষ। একটা কথা তোমাকে বলে যাচ্ছি, নাহলে আবার ভিডিও নামবে। উনাকে ওই বাড়িতে রাখবে না, রাখবে না। যদি মনে করো আয়েশ আরামে থাকবে, ঘর ভাড়া নিয়ে, ভালো ঘর ভাড়া নিয়ে ওনাকে নিয়ে থাকবে, ওনাকে নিয়ে রাখবে বা ওনাকে নিয়ে থাকবে। কিন্তু তোমার বাপের বাড়িতে যেখানে আলপনার জায়গা হয়নি, সেখানে ওনার যেন জায়গা না হয়, উনি যেন না থাকে, জায়গা নয় সরি, উনি যেন না থাকেন। এটা ভালো করে শুনে নাও তুমি, উনি যেন ওখানে না থাকেন। যেখানে আলপনা সম্মান পায়নি, সেখানে তোমার পয়সার জন্য, তোমার ভিউজের জন্য উনাকে তুমি ওখানে রাখবে না, রাখবে না। উনি যেখানেই থাকবে, উনাকে দেখালে পরেই তোমার ভিউয়ার্সরা সবাই দৌড়ে যাবে যে আলপনার মা কেমন আছেন দেখার জন্য। যদিও বাস্তব আর ভিডিও সম্পূর্ণ আলাদা, তবুও দেখা যাবে, দেখা যাবে। এই লাস্ট কথাটা তোমাকে বলে গেলাম। আর বন্ধ করো এইসব, বন্ধ করো। যদি পারো কোনো অনাথ আশ্রম বা কোনো দুস্থদের বা কোনো বৃদ্ধাশ্রমে কিছু টাকা দিয়ে এসো, আলপনার আত্মার শান্তির উদ্দেশ্যে। মানুষকে খাইয়ে না, মানুষকে খাইয়ে না, এরকম উৎসব করে না। এটুকু শুধু তোমাকে বলে গেলাম। খুব খারাপ লাগলো, খারাপ লাগা থেকে আজকে এই ভিডিওটা, খারাপ লাগা থেকে আজকে এই ভিডিওটা। কিছু যদি মনে করো, আমার কিছু করার নেই, কিচ্ছু করার নেই। যে কথাগুলো বলে গেলাম একটু মাইন্ডলি চিন্তা করবে, যে কথাগুলো বলে গেলাম ঠিক বললাম কি না, ঠিক বললাম কি না। শ্রাদ্ধা অনুষ্ঠান এত বিশাল করে, একটা অল্প বয়সী একটা মেয়ে চলে গেছে, তার অনুষ্ঠান এত বিশাল করে সমারোহে কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। ব্রাহ্মণকে ডেকে কোনো রকমের শ্রাদ্ধটা করে ওর নামে, এখন অনেক মঠে শ্রাদ্ধ হয়, অনেক বড় বড় মঠে শ্রাদ্ধ হয়, সেই মঠে গিয়ে ওর নামে একটা কিছু করতে পারতে। এরকমভাবে না, এইরকমভাবে না। তারপরেও আলপনার নিজের বাড়িতে না, নিজের বাড়িটা না, কি পরিস্থিতিতে নিজের বাড়িটা পড়ে আছে ভগবান জানে, ভগবান জানে। আমার মনে হয় না তুমি আলপনাকে সন্তুষ্ট করতে পেরেছো, ওর আত্মাকে শান্তি দিতে পেরেছো, আমার মনে হয় না। তো চলো বন্ধুরা, আজকে এটাই ছিল, খুব তাড়াহুড়ো, তবুও প্রায় 17-18 মিনিটের ভিডিও হয়ে গেল। তবুও তোমাদের বলে গেলাম যে এটা ঠিক করলো না। এটার জন্য জাস্ট আমার একটা ছি আসলো, আর কিচ্ছু না, একটা ছি আসলো।